প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি টপিকস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা অনেকেই এমএস এক্সেলে কিছু ডকুমেন্ট ক্রিয়েট করে থাকেন। বর্তমানে যেটি চলছে যে ষষ্ঠ সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আপনারা হয়তোবা ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করেছেন, কিন্তু আপনি একবারে সবগুলো প্রিন্ট দিতে চাচ্ছেন না। আপনি চাচ্ছেন এই ট্রান্সক্রিপ্টটিকে পিডিএফ করে নিয়ে পরবর্তীতে কোনো এক সময় প্রিন্ট করবেন। কিন্তু দেখা যায় পিডিএফ করতে গেলে সাধারণত যে ঝামেলাগুলো হয় যে আপনার এই ট্রান্সক্রিপ্টটি আপনার পিডিএফ যে ফাইলটি রয়েছে সেটির এক কোণায় চলে গেছে, আর পুরো ফাইলটি ফাঁকা রয়ে গেছে, হোয়াইট রয়ে গেছে বা ব্ল্যাঙ্ক রয়ে গেছে। তো এই সমস্যাগুলো কিভাবে দূর করা যায় এবং এক্স্যাক্টলি সঠিকভাবে কিভাবে একটি এক্সেল ফাইল থেকে পিডিএফ ফাইল ক্রিয়েট করা যায় সে নিয়ে আমার আজকের এই টিউটোরিয়াল। চলুন তাহলে শুরু করি। তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে আমি যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে সেটি আপনার হোম পেজে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দিবেন। এরপরে নিত্য নতুন কোনো ভিডিও যদি পেতে চান সেটি আপনি কমেন্টসে লিখে দিবেন, তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও ক্রিয়েট করে পাবলিশ করব। ওকে, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আপনি যদি এই ট্রান্সক্রিপ্টটিকে এক্স্যাক্টলি সঠিকভাবে পিডিএফ করতে চান, তাহলে প্রথমে আপনি এটাকে আগে সিলেক্ট করে নেবেন। আপনি যে এরিয়াটুকু পিডিএফ করবেন সে এরিয়াটুকু আগে সিলেক্ট করবেন। তো আমি এই লাইন বর্ডার গুলো সহ পুরোটাই সিলেক্ট করি, আমি পুরোটাকে পিডিএফ করব। আমি কোণায় ধরলাম, দেখেন মাউসের কার্সর দিয়ে কোণায় ধরে আমি এভাবে জাস্ট ড্রাগ করে এটিকে সিলেক্ট করে নিই। দেখেন আমি এটিকে সিলেক্ট করলাম। একটু খেয়াল রাখি, এটা আমার হলো রোল নাম্বার 1 এর যে স্টুডেন্ট আছে তার। আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখন এটিকে পিডিএফ আকারে সেভ করব। তার জন্য উপরে বাম পাশের কোণায় ফাইল রয়েছে, আমি ফাইলে ক্লিক করলাম। যাদের উইন্ডো অফিস 7 আছে তাদের ফাইল না থেকে এখানে একটা লোগো থাকতে পারে, আপনি সেই লোগোতেও ক্লিক করতে পারেন। এরপরে নিচে দেখুন সেভ এজ, এটি সব ভার্সনেই রয়েছে, আপনি সেভ এজ এ ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। এরপর আমি কোথায় সেভ করব সেই লোকেশনটি আমাকে দেখিয়ে দিতে হবে। তো আমি এখানে দেখেন ডেস্কটপ রয়েছে, আমি ডেস্কটপে ক্লিক করে দিলাম। দেখুন ডেস্কটপ সিলেক্ট করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি প্রথমে এটাকে যেহেতু রোল নাম্বার 1, কাজে আমি 1 লিখে দিলাম, অর্থাৎ এটি আমার রোল নাম্বার 1 এর যে স্টুডেন্ট তার। এরপরে সেভ এস টাইপ, এখানে এক্সেল ওয়ার্কবুক আছে, আপনি এই অবস্থায় সেভ করলে আপনার এক্সেলটাই সেভ হবে, এক্সেল অনুযায়ী সেভ হবে। তো আমি এখানে ক্লিক করে একেবারে নিচের দিকে দেখেন এইখানে আছে পিডিএফ, আপনি লক্ষ্য করেন এই পিডিএফ, এটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে রইল অরিজিনাল কাজ, মানে আসল কাজটা আপনাকে এখন করতে হবে। আপনি দেখেন অপটিমাইজ ফর, এখানে দুটি অপশন পাবেন, তার নিচে আরেকটি অপশন আছে অপশন। এই অপশন অপশন যে লেখাটি রয়েছে আপনাকে এর উপরে ক্লিক করতে হবে। তো আমি অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কি রয়েছে, এখানে পেজ রেঞ্জ রয়েছে অল। আমার ওখানে একটি পেজ আছে, আমার এটা সিলেক্ট করলেও থাক, অথবা আমি পেজে এখানে ক্লিক করে আমি এখানে কয়টি পেজ করতে চাই সেটাও আপনি করে দিতে পারবেন। তো আমার এখানে যেহেতু একটি পেজ সেজন্য 1 to 1 রয়েছে। তারপরে পাবলিশ হোয়াট, অর্থাৎ আপনি কতটুকু পাবলিশ করতে যাচ্ছেন। এখানে আপনি তিনটি অপশন এনেবল পাবেন, চারটি অপশন। একটা হলো সিলেকশন, তারপরে এন্টায়ার ওয়ার্কবুক, তারপরে অ্যাক্টিভ শিট, এরপরে রয়েছে ইগনোর প্রিন্ট এরিয়া। তো এখানে ডিফল্ট ভাবে অ্যাক্টিভ শিট এটি আপনার সিলেক্ট করা থাকে। এটি যদি সিলেক্ট করা থাকে তাহলে পুরো শিটটা আপনার পিডিএফ হিসাবে সেভ হবে। বাট আমরা তো সেটা চাই না, আমরা চাই যে আমরা যে ট্রান্সক্রিপ্টটি প্রস্তুত করেছি শুধুমাত্র সেটুকু আমরা সেভ করব। তাহলে সেজন্য আপনাকে যেটা করতে হবে, সিলেকশন যে লেখাটি দেখতে পাচ্ছেন এই রেডিও বাটনে ক্লিক করে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এই সিলেকশন যে রেডিও বাটনটি রয়েছে আমি এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে দিলাম। আর কোথাও কিছু করা লাগবে না, আপনি জাস্ট এখানে ওকে ক্লিক করেন, হয়ে গেল। এখন জাস্ট আপনি সেভে ক্লিক করেন, আমি সেভে ক্লিক করে দিলাম। একটু সময় নেবে, তারপরে সেভ হয়ে যাবে। আমি যদি দেখতে চাই আমি এটিকে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করে দেখেন এই যে 1, আমার ডেস্কটপে 1 দিয়ে এটি সেভ হয়েছে। আমি এটিকে ডাবল ক্লিক করে ওপেন করি। ওপেন করলে আমি দেখতে পাবো যে এটি কিভাবে সেভ হয়েছে পিডিএফ আকারে। আমাদের পিডিএফটি ওপেন হয়েছে, দেখেন খুব সুন্দরভাবে।
খুব সুন্দরভাবে পিডিএফটি সেভ হয়েছে। আপনি এখন এটিকে প্রিন্ট করতে পারবেন খুব সহজেই। এক্সেলের যে প্রিন্টের ঝামেলাটা সেটা আপনাকে এখন আর পোহাতে হবে না। আপনি দেখেন এটা উপর অংশ, এটা বাম এবং এটা ডান, এবং নিচের দিকে যদি যাই দেখেন খুব সুন্দর হয়েছে। কিন্তু আপনি যদি এখন এটিকে প্রিন্ট করতে চান, জাস্ট এই যে প্রিন্ট আইকন রয়েছে এখানে, অথবা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট অপশন আপনি যাবেন। আমি এখানে ক্লিক করলাম। প্রিন্টে ক্লিক করে আপনারা দেখেন পুরো আমার পিডিএফ পেজটি এখানে চলে এসেছে। এখন জাস্ট আপনি প্রিন্ট, এখানে প্রিন্টার সিলেক্ট করে দেবেন। প্রিন্টার সিলেক্ট করে দেবেন, দিয়ে আনুষঙ্গিক যে সেটিংস গুলো রয়েছে, আর কিছু সেটিংস নাই এখানে। আপনি কালার চাইলে কালার প্রিন্ট দিতে পারবেন, এবং যদি আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট চান সেটাও করতে পারবেন। দিয়ে প্রিন্টে ক্লিক করলেই এটি সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, এখন একটি স্পেশাল কথা বলি, সেটা হচ্ছে যে যারা আপনারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর এমএস এক্সেলে ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করেছেন, তারা কিভাবে এটি একটা ফোল্ডারে নিয়ে গিয়ে পিডিএফ আকারে সেভ করবেন খুব সহজেই, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আপনারা যেটা করবেন, যে আপনি এটা মিনিমাইজ করে দিই আমি। আপনি এটিকে একটি ফোল্ডারে রাখার জন্য আপনার ডেস্কটপে হোক বা যে কোনো ড্রাইভে হোক একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ধরে নিন আমি দেখাই দিচ্ছি, আমি এখানে রাইট মাউস ক্লিক করলাম, এরপরে নিউ থেকে একটি ফোল্ডার করে নিলাম। এখানে নাম লিখতে হবে আপনাকে, আমি এখানে নাম লিখে দিচ্ছি ট্রান্সক্রিপ্ট। আমি ট্রান্সক্রিপ্ট লিখে দিলাম, ওকে। এরপর এটাকে আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম। এখানে আমি দুটি ফোল্ডার করব। প্রথমত এখানে একটি ফোল্ডার নিচ্ছি আমি, এটা নিয়ে দিলাম আমি ক্লাস 6 এর জন্য। আমি এটিকে লিখবো ক্লাস 6 এর জন্য, আমি এটি নিলাম ক্লাস 6। এরপর এখানে আমি আরেকটি ফোল্ডার ক্রিয়েট করব, এটা নিচ্ছি আমি ক্লাস 7 এর জন্য, এটা নিলাম আমি ক্লাস 7, ওকে। এরপরে আমি যে ট্রান্সক্রিপ্ট গুলো রয়েছে, আমি রোল নাম্বার অনুযায়ী প্রতি ক্লাসে এখানে আপনি সেভ করবেন। এভাবে করে আপনি ক্লাস 7 ও ঠিক সেম ভাবে আপনি ওই ফোল্ডারে নিয়ে গিয়ে, আমি দেখাই যদি দিই আপনাদেরকে, একটু সময় দেন। আমি ক্লাস 7 এ যাই এখন। এই ক্লাস 7টা ওপেন করলাম, এখানে বাংলাটাই নিয়ে আমি ক্লাস 7 এর বাংলা যে আছে বাংলাটা চলে আসলো। আমি ট্রান্সক্রিপ্টটাতে ক্লিক করি। ট্রান্সক্রিপ্টে ক্লিক করার পরে যথা নিয়মে আমরা এটাকে সিলেক্ট করব আগে, যেহেতু এটা 1 নাম্বার রোল নাম্বারের যে স্টুডেন্টটা আছে, তার রোল 1 স্টুডেন্টটি, এটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখন এটাকে আমি প্রিন্ট করব, সরি, এটাকে আমি পিডিএফ আকারে সেভ করব। সেই জন্য ফাইলে ক্লিক করলাম, সেভ এস। আমি ডেস্কটপে ক্লিক করে দিলাম, যেহেতু আমার ডেস্কটপে রয়েছে ফোল্ডারটি ট্রান্সক্রিপ্ট ক্লাস 7 এ ক্লিক করলাম। এখানে আমি বাংলার একটা ফোল্ডার করে নিব। তো রাইট মাউস ক্লিক করে আমি রাইট মাউস ক্লিক করলাম, নিউ থেকে ফোল্ডার, আমি লিখে দেবো এখানে জাস্ট বাংলা। আমি বাংলা লিখে দিলাম, এখানে ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম। এখানে এটা হলো রোল নাম্বার 1, কাজে এখানে ক্লিক করে 1 লিখে দিলাম, এবং এক্সেল ওয়ার্কবুক এখানে ক্লিক করে পিডিএফ এ ক্লিক করে দিলাম। এরপরে অপশন থেকে আমরা এটাকে সিলেকশনটাকে সিলেক্ট করে দিব, দিয়ে ওকে। এরপরে জাস্ট সেভ। আমার রোল নাম্বার 1 সেভ হয়ে গেছে। অনুরূপ ভাবে এখানে আবার শিক্ষার্থীর আইডি যেটি রয়েছে এখানে ক্লিক করে আমি 2 সিলেক্ট করে দিলাম, চলে আসলো অন্যজন, পূর্বের মতোই সিলেক্ট করলাম, দেখুন সিলেক্ট হয়ে গেছে। তারপরে ফাইল থেকে সেভ এস, ডেস্কটপ, ট্রান্সক্রিপ্ট, তারপরে ক্লাস 7 বাংলা, এখানে নেব আমি রোল নাম্বার 2, আমি 2 লিখে দিলাম। এক্সেল ওয়ার্কবুকে ক্লিক করে পিডিএফ, এরপরে অপশন থেকে এটা সিলেকশন, তারপরে ওকে, সেভে ক্লিক করে দিলাম। আমার রোল নাম্বার 2 কিন্তু সেভ হয়ে গেছে। আপনি যদি দেখতে চান তাহলে দেখতে পারেন। আমি ডেস্কটপে যাই, দেখেন এই যে ট্রান্সক্রিপ্ট রয়েছে, এই যে ক্লাস 7 বাংলা, এই যে দুটি স্টুডেন্ট, আমি একটাকে ক্লিক করি, খুব সুন্দরভাবে এটি পিডিএফ হয়ে গেছে, কোনো ঝামেলা ছাড়াই পুরো ট্রান্সক্রিপ্টটি একটি পেজে চলে এসেছে। এভাবে করে আপনার যত বড় ট্রান্সক্রিপ্ট হোক না কেন আপনার এক পৃষ্ঠায় চলে আসবে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে যে এই বিআই অ্যাসেসমেন্ট ফরম্যাট। আপনারা লক্ষ্য করেন এই বিআই অ্যাসেসমেন্ট ফরম্যাটে যদি আমি ক্লিক করি, এটি অনেক বড় একটি পেজ। এই অনেক বড় একটি পেজ এক পৃষ্ঠায় নিয়ে এসে প্রিন্ট করা কিংবা পিডিএফ করা, এটা আপনাদের কাছে জটিল মনে হতেই পারে, এটাই স্বাভাবিক। তো এই জটিল কাজটা কিভাবে খুব সহজে করতে পারেন সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটি করার জন্য প্রথম কাজ হলো এই যে শিক্ষার্থীর নাম এবং এই যে বিআই নম্বরগুলো,
এটি আপনি প্রতি পৃষ্ঠায় উপরে চান কিনা, মানে টপে চান কিনা, সেটি করার জন্য আপনাকে কিছু সেটিংস রয়েছে। তো তার জন্য প্রথমেই দেখেন হোমের ডান পাশে পেজ লেআউট রয়েছে। আপনি এই পেজ লেআউটে ক্লিক করুন। আমি ক্লিক করলাম। তো পেজ সেটআপ নামে একটি অপশন দেখতে পাবেন। এর ডান পাশে ছোট্ট একটু ড্রপ ডাউন মেনু রয়েছে, আপনি এখানে ক্লিক করুন। এরপরে দেখেন ডান পাশে রয়েছে শীট, আপনি এই শীটে ক্লিক করুন। শীটে ক্লিক করার পর এখানে 3টি অ্যারো দেখতে পাবেন, আপ অ্যারো। তার মধ্যে আপনি মাঝখানে যেটি রয়েছে রোজ টু রিপিট এট টপ, এখানে আপনি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। দেখেন আমার মাউসের কার্সরটি ব্ল্যাক অ্যারো হয়ে গেল। তো আমি এইটা যেহেতু নিতে যাচ্ছি, এর বাম পাশে আমি এখানে একটা ক্লিক করব জাস্ট। দেখেন একটা ম্যাজিক খেলতেছে, অর্থাৎ এই এরিয়াটুকু তারা নিয়ে নিল। এখন এই নিচের দিকে যে অ্যারোটি রয়েছে, আমি এর উপরে একটি ক্লিক করে দিলাম। এরপরে জাস্ট ওকে ক্লিক করব। আমার এই কাজটি শেষ। এখন আপনি এটিকে পিডিএফ আকারে সেভ করবেন কোনটুক এরিয়া, সেটা আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তো ধরেন আমি এইখান থেকে ধরবো এবং ডান দিকে এই BI10 পর্যন্ত নিব। তাহলে এটা যেহেতু মার্জ করা রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, কাজে এখানে একটা ক্লিক দিয়ে আমি নিচের দিকে ড্রাগ করব। দেখেন সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি কতটুকু নিব এখানে একটু দেখাই দিই আপনাদেরকে। এই ধরেন 250 রোল নাম্বার আমি এই পর্যন্ত নিয়ে নিলাম পুরোটা। এটা আমি সিলেক্ট করে নিলাম। এখন আমাকে কিছু সেটিংস এর কাজ রয়েছে, এটা একটু ভালো করে খেয়াল করেন। তো সেটিংস করতে গেলে অবশ্যই পেজ লেআউট থেকে আপনাকে এই সেটিংসটি করতে হবে। পেজ লেআউটে ক্লিক করার পরে পেজ সেটআপ যে অপশনটি রয়েছে, প্রথমেই রয়েছে মার্জিন। আপনি এই মার্জিনের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। এটা স্বাভাবিকভাবে নরমাল মার্জিন থাকে। আপনি কাস্টম মার্জিন এখানে ক্লিক করবেন। আমি কাস্টম মার্জিনে ক্লিক করলাম। এই সবগুলোকে আপনাকে জিরো করে দিতে হবে। তো আমি এগুলোকে ক্লিক করে জিরো করে দিচ্ছি সবগুলোই। এই নিচে যে ড্রপ ডাউন এরোটি রয়েছে, এই নিচে ড্রপ ডাউন অ্যারোটিতে ক্লিক করে এটিকে জিরো করে দিলাম। ওকে, এরপর এটা আমি ওকে ক্লিক করলাম। আমার মার্জিন সেটআপ হয়ে গেল। এরপরে রয়েছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে ক্লিক করে আমি এটিকে ল্যান্ডস্কেপ করে দিলাম। এরপরে আছে সাইজ। এই সাইজটি আপনার স্বাভাবিকভাবে লিগ্যাল লেটার থাকতে পারে, আপনি এটিকে লিগ্যাল পেজে করবেন, কারণ লিগ্যাল পেজে না করলে কি লেখাগুলো একেবারে ছোট ছোট হবে। তো আমি লিগ্যাল পেজ করে দিলাম। এরপরে যে কাজটি রয়েছে সেটা হলো এই ডান পাশে পেজ সেটআপের ডান পাশে ছোট্ট একটি ড্রপ ডাউন এরো পাবেন, আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখেন প্রথমে রয়েছে পেজ। পেজটা কিরকম, আমার ল্যান্ডস্কেপ করা আছে। অ্যাডজাস্ট টু, এখানে আপনার 100% থাকতে পারে। এখানে অ্যাডজাস্ট টু, এখানে ক্লিক করে এটা আপনার 100% থাকতে পারে। 100% যদি থাকে, দেখেন আমি আপনাদেরকে দেখাই দেই। যদি 100% দিয়ে আমি ওকে করি, লক্ষ্য করেন যে এই দিকে এই যে এই বরাবর ছোট্ট যে আপনি দেখতে পাচ্ছেন একটা রেখার মতো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই পর্যন্ত আপনার প্রিন্ট হবে। 100% থাকলে আপনার এই পর্যন্ত প্রিন্ট হবে। কাজে এটা একবার সেটআপ করে নিলে পরবর্তী আর সেটআপ করা লাগবে না। আমি খুব সহজেই দেখাই দিচ্ছি। আবার আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করে এখানে 100টাকে আপনি কমায় দেন। ধরে নেন আমি এখানে 90, 85, 80 করলাম। আমি 80 করে যদি ওকে করি, দেখেন রেখাটা একবারে এক লাফে ডান দিকে এই পর্যন্ত চলে আসলো। তার মানে আমার পুরো পেজটি এখনো নেয়নি। আমি আরেকবার ট্রাই করি। এখানে 80 কে আমি 70 করে দিই। 70 করে দিলাম। 70 করে দিয়ে ওকে করলাম। দেখেন আরো একটু বাকি আছে। BI10 পর্যন্ত বাম পাশে গেছে এই পর্যন্ত, আরো বাকি রয়েছে। অতএব আর একবার আমি দেখি, এটাকে এখন 65 করে দিলাম, দিয়ে ওকে করলাম। দেখেন এই মাথা বরাবর একেবারে চলে গেছে। ঠিক আছে, এখন পুরো পেজটি কিন্তু আপনার নিয়ে নিয়েছে, অর্থাৎ এটা হলো 65%। এখন যেটা করবেন সেটা হলো ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করে সেভ এস। আমি এটিকে ডেস্কটপে নিতে চাই, আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে বিআই লিখে দেবো শুধুমাত্র। বিআই নামে অলরেডি আমি সেভ করেছিলাম, আমি এটাই সিলেক্ট করে দিলাম। এক্সেল ওয়ার্কবুকে ক্লিক করে এটাকে পিডিএফ করে দিলাম। এরপরে দেখেন যেটা হলো অপশন, অপশনে ক্লিক করবেন। এটাকে আপনাকে কি করতে হবে, সিলেকশন, এখানে এটাকে সিলেক্ট করে দিতে হবে, সিলেকশন। এরপরে জাস্ট ওকে। এরপরে ফাইনালি আপনাকে সেভে ক্লিক করতে হবে। যেহেতু বিআই নামে এর আগে সেভ করা ছিল, কাজে এটাকে ইএস এ ক্লিক করে আমি এটাকে রিপ্লেস করে দিলাম। এটি সেভ হচ্ছে।
পিডিএফ আকারে আমাদের পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। এখন যদি আমি দেখতে চাই, ডেস্কটপে সিলেক্ট করেছিলাম এই যে বিআই, আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করি, দেখেন বিআই 10 পর্যন্ত পুরোটাই একটা পেজে আপনাকে নিয়ে নিয়েছে পিডিএফ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন পেজ কয়টি এসেছে, সবগুলো নিয়ে নিয়েছে এখানে অটো ভাবে। এভাবে দেখেন আপনার পেজ হয়েছে 5টা, 250 স্টুডেন্ট, মোট 5টা পেজ হয়েছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সহজ। আপনি যদি আরো একটু পার্সেন্টেজ কমায় দিতেন এটা আরো কিন্তু ডান দিকে সরে যেত, যেহেতু পার্সেন্টেজ আমরা যতটুকু দিয়েছি ততটুকু এটি নিয়েছে। তাহলে এভাবে করে খুব সহজেই আপনি যত বড় পেজ হোক না কেন আপনি এক পৃষ্ঠায় পিডিএফ করতে পারবেন, এক পৃষ্ঠায় প্রিন্ট করতে পারবেন। তো সরাসরি প্রিন্ট করতে যদি সমস্যা হয় আপনারা এভাবে পিডিএফ আকারে প্রিন্ট করবেন। আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।